ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি থেকে যেখান থেকে প্রশ্ন হবে আপনার প্রয়োগ ক্ষেত্রগুলো, ঠিক আছে? কোন কোন সেক্টরের মধ্যে এটা প্রয়োগ করা হয়? যেমন দেখেন, এটা একটা টেলিপ্রেজেন্স এটা প্রয়োগ করা হয়, ঠিক আছে? এটাতে ব্যবহৃত যে ডিভাইস গুলো আছে, এটার মধ্যে যে ডিভাইস গুলো আছে এগুলো, তারপর এটা যে 3D সিমুলেশনস বা কম্পিউটার সিমুলেশনস এর মাধ্যমে যে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরি করা হয় এই জিনিসটা, ঠিক আছে? প্রায় 1 ঘন্টার মধ্যে পসিবল না, জীবনেও না। 1 ঘন্টার মধ্যে পসিবল জীবনেও না ভাই। আমি এমসিকিউ নিয়ে আসছি হচ্ছে মানে 100টার মতো, 100টা এমসিকিউ আমি কি করে শেষ করবো ভাই? সিরিয়াসলি? স্ট্যাটস কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো না ভাই, আমি তো মানুষ রে ভাই। সো টেলিপ্রেজেন্সের বেসিক্যালি প্রয়োগ ক্ষেত্রটা হচ্ছে আপনাদের ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে? আপনারা শেয়ার করেন এন্ড লাইভটার মধ্যে মেনশন করতে থাকেন। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আমাদের টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র, ওকে? ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দিস, হোয়াট ইজ দিস এইচএমডি? এইচএমডি মিন্স হচ্ছে আপনার হেড মাউন্টেড ডিসপ্লে, ঠিক আছে? হেড মাউন্টেড ডিসপ্লে, ঠিক আছে? এই ডিসপ্লের সাহায্যে কি করা হয়? ফার্স্ট অফ অল এটা আপনাকে জানতে হবে। ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে একটা যে বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয় যার সাহায্যে সে চারপাশে যে পরিবেশ বা ভার্চুয়াল রিয়েলিটিতে যে ব্যবহৃত যে পরিবেশটা আছে সেটা যে ফিল করতে পারে, সেই চশমাটার নামই হচ্ছে আমাদের হেড মাউন্টেড ডিসপ্লে বা এইচএমডি, যেটাকে শর্টে বলা হয়। সো ভার্চুয়াল রিয়েলিটিতে এইচএমডি কোনটিকে নির্দেশ করে? ওকে, তাহমিনা বলতেছে ক। হ্যাঁ, বিশেষ চশমা। ইয়েস ইয়েস, আব্দুল্লাহ ক। ইয়েস, সুমাইবা। ইয়েস, অবভিয়াসলি অবভিয়াসলি ক ক ক ক। বিশেষ চশমা, আসিফ পারভেজ। ইয়েস, ইউ আর রাইট। লুৎফুর, রাইট রাইট রাইট, বিশেষ চশমা। ওকে, সো বিশেষ চশমা। এছাড়া আমাদের আর কি কি ইউজ করা হয় ভার্চুয়ালিটিতে বলেন তো? আমাদের বিভিন্ন হ্যান্ড গ্লাভস ইউজ করা হয়, ঠিক আছে? বিশেষ ধরনের গ্লাভস যেটার সাথে আমরা ডাটা গ্রহণ করতে পারি। বিভিন্ন যেটা হচ্ছে আমাদের সেন্সর ইউজ করা হয়, বডি স্যুট ইউজ করা হয়, এরপর রিয়েলিটি সিমুলেটর ইউজ করা হয়, ওকে? সাধারণভাবে ভার্চুয়ালিটি পরিবেশ হলো কি বলেন তো? ভার্চুয়ালিটি পরিবেশটা কেমন? ভার্চুয়ালিটি পরিবেশ কেমন? 3 নাম্বার অ্যান্সার করেন। ভার্চুয়ালিটি পরিবেশ কেমন? ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর রাইট। হ্যাঁ, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশটা কেমন? ইয়েস, আব্দুল্লাহ প্রথম অ্যান্সার করেছে ত্রিমাত্রিক। সো আব্দুল্লাহ, ইউ আর দ্য মোবাইল রিচার্জ উইনার, ঠিক আছে? আমার থেকে মোবাইল রিচার্জ নিয়ে যান। আব্দুল্লাহ আমার সাথে কানেক্টেড আছে 3 বছর যাবত মনে হয়, ঠিক আছে? জানি না। এই আব্দুল্লাহ মনে হয় 01767333701, ঠিক আছে? এই নাম্বারে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার মোবাইল রিচার্জটা নিয়ে যান, ঠিক আছে? সো নেক্সট, কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? অ্যান্সার করেন। কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ফার্স্ট স্লাইডে আমি এগুলো কিন্তু এই ওয়ার্ডগুলো উচ্চারণ করেছি ভার্চুয়ালিটির সাথে কানেক্টেড অবস্থায়, ঠিক আছে? ভার্চুয়ালিটির সাথে কানেক্টেড অবস্থায় আমি ফার্স্ট স্লাইডে এগুলো উচ্চারণ করেছি। ইয়েস ইয়েস, ত্রিমাত্রিক পরিবেশ। আচ্ছা, সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র আফরিন ইসলাম তনি বলছে 4। খ। ইয়েস, রাইট, ভার্চুয়ালিটিতে আমাদের কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র। ইয়েস। এন্ড ভার্চুয়ালিটি প্রভাব, আমি বলেছি না যে প্রয়োগ ক্ষেত্র থেকে প্রশ্ন আসে, দেখেছেন? এমসিকিউ কিন্তু আসছে। ভার্চুয়ালিটি প্রভাব রয়েছে কোনগুলির মধ্যে? অ্যান্সার করেন। ভার্চুয়াল রিয়েলিটি আমাদের যত প্রশিক্ষণ ক্ষেত্র আছে, যত চিকিৎসা জগতে হচ্ছে, আমাদের যত শিক্ষা ক্ষেত্র আছে, এগুলি প্রত্যেকটার মধ্যে ইউজ করা হয়। ফার্স্ট ইজ ওয়ান, সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণে। ইয়েস রাইট, প্রশিক্ষণে। ইয়েস রাইট, শিক্ষা ক্ষেত্রে। এটাও রাইট। সো এটা কি হবে? 1 2 ও 3, 1 2 ও 3, ঠিক আছে? 1 2 ও 3, 1 2 ও 3, ওটাই রাইট অ্যান্সার। 1 2 and 3। সো আসেন, মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা প্রযুক্তি কোনটি বলেন তো? যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা প্রযুক্তি কোনটি? অ্যান্সার করেন। এই কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে কোত্থেকে এমসিকিউ আসবে? মাঝে মাঝে আমাকে প্রশ্ন আসতেই পারে যে ভাই কৃত্রিম বুদ্ধিমত্তা কোন দিক থেকে প্রশ্ন আসবে। ফার্স্ট অফ অল এটার ম্যাক্সিমাম ক্ষেত্র যেটা থেকে আসবে এটা ল্যাঙ্গুয়েজ। এখানে কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়? 2 নাম্বার হচ্ছে এটা প্রয়োগ ক্ষেত্র, ঠিক আছে? প্রয়োগ ক্ষেত্র, এগুলি থেকে বেসিক্যালি এমসিকিউটা আসবে। সো আমাদের জন্য বেসিক্যালি এই চ্যাপ্টারে যতগুলো আছে এটা ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্র থেকে এমসিকিউ আসে। এমসিকিউ কোথা থেকে আসে? ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্র থেকে আমাদের এমসিকিউ বেশি আসে। ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্র থেকে কি আসে? আমাদের এমসিকিউ বেশি আসে। সো মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা প্রযুক্তি কোনটি বলেন তো? অবভিয়াসলি কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইয়েস, সুমাইবা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ক্ষেত্র কোন দিকে ইউজ করা হয়? অ্যান্সার করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় কোথায় ব্যবহার করা হয়? জাস্ট অ্যান্সার। ফ্রেন্ডদেরকে মেনশন করে লাইভটা শেয়ার করেন। আমি কিন্তু বলেছি যে যে যত বেশি শেয়ার এবং মেনশন করবে তাদের মধ্যে যেটা হচ্ছে আমি কিছু পার্সেন্ট থেকে সিলেক্ট করবো, এবং যেটা হচ্ছে আমি টি শার্ট প্রোভাইড করবো, ঠিক আছে? এটা একজন না, অবভিয়াসলি একের অধিক, ঠিক আছে? মোবাইল রিচার্জ আজকে ক্লাস অনুযায়ী প্ল্যান আছে 10 জনকে প্রোভাইড করা, ওকে? সো ফ্রেন্ডদেরকে মেনশন করে লাইভটাকে শেয়ার করে দেন, হ্যাঁ? সো আপনারা এটা অ্যান্সার করেন। ইয়েস, আমাদের 3টা ক্ষেত্রে ইউজ করা হবে, ঠিক আছে?
কৃষিক্ষেত্রে অবভিয়াসলি ইউজ করা হবে। তারপর দিয়ে আর কোথায় ইউজ করা হবে আপনার? ই কমার্সে, যুদ্ধক্ষেত্রে, এন্ড আরো কিছু ক্ষেত্র আছে অবভিয়াসলি আমাদের। সো বাদ বাকি সকল ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে আমাদের এই যে ইয়া ইউজ করা হবে, কৃত্রিম বুদ্ধিমত্তাটা ইউজ করা হয়। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের এগুলি ব্যতীত আরো কিছু সেক্টর আছে, ওগুলির মধ্যে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করা হয়। আমার কি ভয়েস ক্লিয়ার আছে? ইয়েস, 7 1 2 3, 1 2 ও 3 সবগুলি অ্যান্সার আমাদের সাথে। ওকে, নেক্সটে যাই আমি। দেখেন অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোথায়? অ্যাকচুয়েটর, এই অ্যাকচুয়েটরটা কি বলেন তো? আমাদের রোবট যে আছে, রোবট, এই রোবট তার আলটিমেটলি যে মাথা, হাত পা, আদার্স জিনিসগুলি যে কোনো একটা মোটরের সাহায্যে ঘুরায়, ঠিক আছে, সামনে পিছনে ঘুরায়, এই যে এটা কার সাহায্যে ঘুরায়? অ্যাকচুয়েটরের মাধ্যমে ঘুরায়। অর্থাৎ অ্যাকচুয়েটর হচ্ছে এক ধরনের মোটর যার সাহায্যে রোবট তার হাত পা গুলিকে নাড়াচাড়া করতে পারে এবং ঘুরাতে পারে। ওকে, সো এটা অ্যান্সার কি হবে? আমাদের আট হবে ক, রোবোটিক্সে আমাদের অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়। রোবোটিক্সে আমাদের কি অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়। সো আমরা এখন রোবোটিক্সে কি কি আছে? যেমন রোবোটিক্সে আমাদের রোবোটিক, সরি এটা বানান ভুল লিখেছি, রুবিক্স বই লিখে ফেলছি। এখানে কিন্তু আমি সাজেশন দিয়ে দিচ্ছি যে এমসিকিউ কোত্থেকে পড়তে হবে। ঠিক আছে, আমি এখানে কোনো ছাপড়ির মতো আসি নাই যে আসছি দুমায়া তুম 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 করে কয়েকটা এমসিকিউ দেখি তোমরা অ্যান্সার করো, তুমুক হয়ে আছে তুমুক হয়েছে, এটা করতে আসি নাই। আমি জাস্ট আপনাকে এখানে আরো কিছু দেখাতে আসছি যে কিছু টপিক যেগুলো আপনাকে পড়ে যেতে হবে। ঠিক আছে, রোবট এটার যেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটার কাজ, ঠিক আছে, প্রয়োগ ক্ষেত্র, ব্যবহার, আর কি পড়তে হবে বলেন তো? বিভিন্ন অংশের কাজ। যেমন আপনাকে বলতে পারে যে রোবট, ঠিক আছে, কাজ, কাজ তো অবভিয়াসলি আছে, এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় এন্ড আদার্স, এটা কিভাবে পরিচালনা করা হয় এটা। এন্ড আমাদের আরো আরো কিছু কনসেপ্ট আছে যে একটা রোবট কয়টি অংশ মিলিয়ে তৈরি করা হয়, আদার্স অনেক কিছু আছে। ঠিক আছে, এখানে সো এখানে মোটামুটি এই সেক্টরগুলি যদি আপনি পড়েন তাহলে আপনার এগুলি গুছানো হয়ে যাবে। ঠিক আছে, আপনার এগুলি মোটামুটি গুছানো হয়ে যাবে। সো ফ্রেন্ডটাকে মেনশন করেন, লাইভটাকে শেয়ার করেন। ওকে, সো আমাদের রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণে ঘোরানো যায়? কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণে ঘোরানো যায়? অ্যান্সার করেন একটু ফার্স্ট। একটা রোবট, রোবট যে গোল 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 করে মাথা ঘুরাইতে পারে এটা আপনারা নিজেরাও জানেন। ঠিক আছে, অর্থাৎ আমরা কাজের প্রয়োজনে জয়চন্দ্র আবির, নেক্সট আমাদের যেটা হচ্ছে মোবাইল রিচার্জ উইনার জয়চন্দ্র আবির, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে 01767337701, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার মোবাইল রিচার্জ নিয়ে যাবেন। ঠিক আছে, সো মোবাইল রিচার্জ। আর যেটা হচ্ছে যারা কিনা আলটিমেটলি হাইয়েস্ট শেয়ার এবং মেনশন করছে, আমি ক্লাস শেষে 1 ঘন্টা লাগায় দেখবো, অ্যানালাইসিস করবো কারা কারা শেয়ার করেছে এন্ড আদার্স, আমি ওখান থেকে যেটা হচ্ছে টি শার্ট উইনার ঘোষণা করবো। ঠিক আছে, সো শাকিল অ্যান্সার হয়েছে, সজীব অ্যান্সার হয়েছে, ফয়সাল হয়েছে। ওকে, দেখেন রোবটের কাজের ক্ষেত্রে, দেখেন 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 আমি বলেছি না এটা কাজের ক্ষেত্রগুলি, আমি বলেছি কিনা বলেন তো? আমি কিন্তু বলে দিচ্ছি যে আপনি খাতার মধ্যে নোট ডাউন করে রাখেন, লাল কাইটে যেগুলি লিখবো এগুলো একটু নোট ডাউন করে রাখতে হবে আপনাকে, তাহলে আপনি যেটা হচ্ছে কোথেকে এমসি গুলো আসতেছে এটা বুঝতে পারবেন। রোবটের কাজের ক্ষেত্রে প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা আছে, যে কেউ পরিচালনা করতে পারে। অবভিয়াসলি একটা রোবটকে যে কেউ পরিচালনা করতে পারে, এটা রাইট। অবভিয়াসলি রোবট ইলেকট্রনিক্স ডিভাইস, তো এটা কি বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হবে। ঠিক আছে, প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। ইয়েস, অবভিয়াসলি একটা রোবটের যে চিপসেট আছে, এই চিপসেটের মধ্যে কি করা হয় বলেন তো? এই চিপসেটের মধ্যে আপনার এটা প্রোগ্রাম দিয়ে দেয়া হয় যে তোমাকে এই কাজগুলি করতে হবে, তোমাকে এই কাজগুলি করতে হবে। দ্যাটস ওয়াই রোবটটা কি সেভাবে কাজ করতে হয়। সো অবভিয়াসলি প্রোগ্রাম দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা আছে, যে কেউ প্রয়োজনে এটা পরিচালনা করতে পারে। সো 1 2 ও 3 চারটা অ্যান্সার। ওকে, সো ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে লাইভটা শেয়ার করতে থাকেন আপনারা পাশাপাশি। রোবট এই যে দেখেন আমি বলছি না ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্র, ফার্স্ট 1 নাম্বার অধ্যায় মানে হচ্ছে এটা কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা প্রয়োগ ক্ষেত্র কোথায়, ঠিক আছে, এটা সফলতা কি, এই 3টা কোশ্চেন। ঠিক আছে, এটা কাজের ক্ষেত্র কি, প্রয়োগ ক্ষেত্র, কাজ এবং প্রয়োগ ক্ষেত্র। প্রথম অধ্যায় হচ্ছে এই 3টা জিনিসের জন্য খুবই জনপ্রিয়, এই 2টা জিনিসের জন্য। এটা প্রয়োগ ক্ষেত্র কোথায়, এটা কোথায় ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, প্রয়োগ ক্ষেত্র কোথায়, এগুলো। তো দেখেন রোবট ব্যবহৃত হয় কোথায় বলেন? বাসাবাড়ি গৃহস্থলীর কাজে, ইয়েস, বাসাবাড়িতে আমাদের অনেকগুলো রোবট আছে যেগুলো কিনা আমাদের ঘর পরিষ্কার করে দেয়। খনির অভ্যন্তরীণ কাজে, হ্যাঁ অবভিয়াসলি খনির অভ্যন্তরীণ বিপজ্জনক কাজে বা খনি থেকে যে আমাদের খনি আছে ওগুলিকে আহরণ করার জন্য আমাকে রোবট ব্যবহার করা হয়, রোবট ব্যবহার করা হয়। কিন্তু একটা রোবটের পক্ষে কি পসিবল যে মানুষের থেকেও বেশি মাতব্বর হয়ে কোনো একটা পরিকল্পনা করবে সে? আপনি কি কোনো সময় দেখছেন, মুভির কথা বাদ দেন, আপনি কি কোনো সময় দেখছেন যে রোবট হুট করে যেটা হচ্ছে দাঁড়াইছে, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে গেছে রোবট নিজে পরিকল্পনা করে, এরপর দিয়ে যেটা হচ্ছে পদ্মা সেতু বাস্তবায়ন করেছে, এমনকি রোবটের পক্ষে করা পসিবল? নেভার, কখনোই না ভাই। রোবট জীবন পরিকল্পনা করতে পারে না, বা তার থেকে পরিকল্পনা প্রণয়ন জীবনও করতে পারে না সে। So, আমাদের অ্যান্সারটা কি হবে বলেন তো? আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সার হবে 1 ও 3, 1 ও 3 অ্যান্সার। অর্থাৎ এটা হবে কত? খ, খ অ্যান্সার, খ খ।
এটা ক্রায়োসার্জারি থেকে। এখন ক্রায়োসার্জারি নিয়ে যে পড়বো ভাইয়া, ক্রায়োসার্জারি থেকে কি কি পড়বো একটু খাতায় উঠায় নেন ভাই, আল্লাহর বাস্তে খাতায় উঠে নেন। ক্রায়োজেনিক এজেন্টের নাম পড়বেন, ক্রায়োজেনিক এজেন্টের নাম, ঠিক আছে। এর মধ্যে প্রধান যে উপাদানটা আছে এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস N2 তরল নাইট্রোজেন গ্যাস, এটা কি লিকুইড ফর্মেটে থাকে, ঠিক আছে। লিকুইড নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয় আমাদের ক্রায়োসার্জারির মধ্যে। ক্রায়োজেনিক এজেন্টগুলির নাম এবং টেম্পারেচার গুলো, টেম্পারেচার কি মনে রাখবেন আপনাকে, টেম্পারেচার মনে রাখতে হবে। আর যেটা মনে রাখতে হবে এই চ্যাপ্টার থেকে আপনাকে, এটার কোন কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, অর্থাৎ এটা প্রয়োগ ক্ষেত্রগুলি রাখতে হবে, প্রয়োগ ক্ষেত্রগুলো। ওকে, এই কয়েকটা কনসেপ্ট যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি ক্রায়োসার্জারি থেকে অ্যান্সার করতে পারবেন। প্রয়োগ ক্ষেত্র হচ্ছে আপনার চর্মরোগে এটা ব্যবহার করা হয়, এক ত্বকের সব ধরনের রোগে ইউজ করা হয়, আর ক্যান্সারে ইউজ করা হয়। কোথায় কোথায় ইউজ করা হয়, ক্যান্সার, মাল্টিপল টাইপের ক্যান্সার এবং চর্মরোগে ইউজ করা হয়। যে এই কয়েকটা কনসেপ্ট মাথায় রাখতে পারবে তার জন্য ক্রায়োসার্জারি পানি পানি পানি। দেখেন ক্রায়োসার্জারি বেসিক্যালি কি করা হয় জানেন, এই নাইট্রোজেন, তারপর হচ্ছে আর্গন গ্যাস, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে ডাই ইথাইল মিথাইল প্রোপেন, ঠিক আছে, এগুলো, তারপর দিয়ে আর কি আছে বলেন তো, হিলিয়াম গ্যাস। এগুলো আলটিমেটলি এই টাইপের গ্যাসগুলো আমরা -41 থেকে -196°C তাপমাত্রা প্রয়োগ করে থাকি, ঠিক আছে। তো এটা চট্টগ্রাম বোর্ড 2023 আসছে, ঠিক আছে। সেটা কত হবে, ক অ্যান্সার হবে, ক। নেক্সট, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদান কি কি বলেন। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত উপাদান কি কি, একটু আগে উচ্চারণ করেছি বাপ, একটু আগে উচ্চারণ করেছি। ইয়েস আসিফ পারভেজ। ছোট ছোট টিউমার, ত্বকের রোগ না এটা, তিল ত্বকের রোগ না এটা, আচিল ত্বকের রোগ না এটা, ত্বকের ক্যান্সার, দেখছেন আসিফ, জাস্ট চর্মরোগ বা ত্বকের রোগ এতটুকু মনে রাখলেই যথেষ্ট। আর হচ্ছে ক্যান্সার, লিভার ক্যান্সার, তারপর দিয়ে হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার, তারপর দিয়ে হচ্ছে আমাদের গ্রীবাদেশীয় গোলযোগ এন্ড মাল্টিপল টাইপের ত্বকের ক্যান্সারও ইউজ করা হয়। ওকে, সো এটা কি, নাইট্রোজেন। সো আমাদের ক্রায়োসার্জারিতে যে প্রধান উপাদান নাইট্রোজেন এমন না, তরল নাইট্রোজেন, তরল নাইট্রোজেন, ঠিক আছে। একটা কথা মাথায় রাখেন, অক্সিজেনও কিন্তু ইউজ করা হয় আমাদের ক্রায়োসার্জারির মধ্যে, কিন্তু অক্সিজেনটা কেন উচ্চারণ করা হয় নাই, কারণ আমাকে বলছে প্রধান উপাদান, প্রধান উপাদান কিন্তু নাইট্রোজেনই, কিন্তু এটা কি, তরল নাইট্রোজেন, মাথায় থাকবে তরল নাইট্রোজেন। ওকে, গুড টু দ্য নেক্সট। দেখেন ক্রায়োসার্জারিতে কি হয় বলেন তো, টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়। অবভিয়াসলি আপনার টিউমার টিস্যুর মধ্যে যখন এই যে ঠান্ডা গ্যাসটা প্রয়োগ করা হয়, অত্যধিক শীতল গ্যাসটা, তখন এটা কি, তাপমাত্রা হ্রাস পেয়ে যায়, ঠিক আছে। বিভিন্ন নাইট্রোজেন এবং বিভিন্ন ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়, এটাও রাইট। অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়, এটাও রাইট। এবং এক পর্যায়ে কিন্তু তাপমাত্রাটা যখন আর অপারেশনটা মানে অপারেশনের প্রসেস থেকে যখন আমরা ক্রায়োজেনিক এজেন্টগুলোকে সরিয়ে নেই বা ডিভাইসগুলোকে সরিয়ে নেই, তখন কিন্তু আমার টেম্পারেচারটা কি আগের অবস্থায় ফিরে যায় বা টেম্পারেচারটা বৃদ্ধিও পায়, আমাদের হ্রাস বৃদ্ধিও ঘটে। সো এটা অ্যান্সার কি বলেন তো, ইয়েস 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 ইয়েস, ইউ রাইট ফয়সাল। আচ্ছা, আঞ্জুমান হয়েছে, রাইসুল হয়েছে, মিস আর্জুনা হয়েছে, আয়শামণি হয়েছে, আরিফুল হয়েছে, প্রত্যেকে অ্যান্সার হয়েছে 1 2 ও 3, ঠিক আছে, 1 2 ও 3। আচ্ছা দেখেন, আমরা ওখান থেকে চলে আসছি, এখন দেখেন ক্যাপচার, এক্সট্রাকশনস, কম্পারিজম এবং যেটা হচ্ছে ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা একটু মাথায় রাখেন। বায়োমেট্রিক্স যেটা আছে এটা একটু খাতায় উঠান পারলে, আমি যেগুলো উঠাইতে দিচ্ছি এগুলো একটু উঠায় রাখেন, কাজে দিবেন, ঠিক আছে, এগুলো কাজে দিবে। এটা ব্যক্তি শনাক্তকরণে ইউজ করা হয়। ফার্স্ট কথা হচ্ছে এটা ব্যক্তি শনাক্তকরণে ইউজ করা হয়, ব্যক্তি শনাক্তকরণ, ঠিক আছে, ব্যক্তি শনাক্তকরণে এটা ব্যবহার করা হয়। ফার্স্ট থিং ইজ দ্যাট। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট, এই যে ব্যক্তি শনাক্তকরণ তো খুব ভালো কথা, আরো আরো অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, নিরাপত্তার ক্ষেত্রে ইউজ করা হয়, নিরাপত্তায় কিসে ইউজ করা হয়, এটা নিরাপত্তায়, নিরাপত্তায় ব্যবহার করা হয়, ব্যক্তি শনাক্তকরণে ব্যবহার করা হয়, ঠিক আছে। সবচেয়ে নির্ভুল, নির্ভুল এবং যেটা হচ্ছে ওইটা হচ্ছে আইরিশ এবং রেটিনা স্ক্যান, ঠিক আছে, আইরিশ ও রেটিনা স্ক্যান খুবই নির্ভুল, যেটা হচ্ছে ফলাফল দেয়। আর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আলটিমেটলি আমাদের কি বলেন তো, ফিঙ্গারপ্রিন্ট। এই কনসেপ্ট গুলো হলেই যথেষ্ট আপনার। আর এই বায়োমেট্রিক্সটা কি দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে শরীর দিয়ে কনসিডার করে, আর একটা হচ্ছে ব্যবহার দিয়ে কনসিডার করে, ঠিক আছে। আচরণগত, সরি, ব্যবহারগত না, আচরণগত, শিট ম্যান, ব্যবহারগত লিখে আচ্ছা ঠিক আছে, আচরণগত, আচরণগত। আচ্ছা একটা জিনিস অবজার্ভ করেছেন, মানে আপনি ঈদের একটা যে দিন অফ করেছেন পড়াশোনাটা, একটু কেমন জানি ঢিলা ঢিলা হয়ে গেছে না, কেন জানি আমি জানি না, আমার ঢিলা ঢিলা ভাব লাগছে।
তো এটা কি হবে বলেন তো? এইটা যেটা হবে, এটা অ্যান্সার হবে আমাদের বায়োমেট্রিক্স। ঠিক আছে, বায়োমেট্রিক্স। সো এইটা এই 15 নাম্বার অনেকে কনফিউশন খেয়ে গিয়েছেন, ভাইয়া এটার অ্যান্সারটা আসলে কি হবে। একটা জিনিস মাথায় রাখেন, আপনারা তো এনআইডি কার্ড এখনো করেন নাই। এনআইডি কার্ড করার সময় আমরা একটা এরকম একটা ডিভাইসের মধ্যে বায়োসেন্সর রাখা হয় এগুলোকে। এই বায়োসেন্সর উপর অনেকে কি করে, ফিঙ্গারপ্রিন্ট দেয় এভাবে একটা ফিঙ্গার। এই হচ্ছে একজনের ফিঙ্গার, ঠিক আছে, আমি ফিঙ্গার রাখতে পারিনি। এই ফিঙ্গার প্রিন্টটা যে দেয়, এটা কি করে জানেন, এই ডিভাইসটা ক্যাপচার করে এটাকে কম্পিউটারের মধ্যে পাঠায়, সো ক্যাপচার করে কম্পিউটারে এই ফিঙ্গারপ্রিন্ট গুলো এক্সট্রাকশন করা হয়, বা এরকম বড় করে ভিজুয়ালাইজ করে, যেটা হচ্ছে এগুলিকে এক্সট্রাক্ট করা হয়, এক্সট্রাক্ট করে রেখে দেওয়া হয়। ঠিক আছে, একটা ফাইলের মধ্যে সেভ করে রেখে দেওয়া হয়। কি করে রেখে দেওয়া হয়? সেভ করে রেখে দেওয়া হয়। ইন ফিউচার আপনি যখন আলটিমেটলি সিম কিনতে যান এনআইডি কার্ড দিয়ে, তখন যখন আপনি ফিঙ্গারপ্রিন্টটা দেন, তখন চেক করে দেখে যে এই ব্যক্তির যে এনআইডি নাম্বার আছে, ওই সেভকৃত আমাদের যে মানে ডেটাটা আছে ওইটার সাথে কি কম্পেয়ার হয় কিনা, বা মানে মিলতেছে না, কম্পেয়ার করে, দুইটার সাথে কম্পেয়ার করে। আপনি যে আঙ্গুল দিয়েছেন এটার সাথে এবং সেভ থাকা ডাটার সাথে কম্পেয়ার করে। ঠিক আছে, কম্পেয়ার করার পর যদি ম্যাচ হয়ে যায়, তখন আপনি সিমটা কিনতে পারেন। সো আমাদের বায়োমেট্রিক্সে কি হয় বলেন তো? ফার্স্ট অফ অল ক্যাপচার্ড হয়, এরপর এই ডাটাগুলো এক্সট্রাক্ট হয়, এরপর কি হয়, আপনি যখন সিম কিনতে যান তখন এটাকে কম্পেয়ার করে, ম্যাচ হলে ম্যাচড বলে নেক্সট চলে যায়। ওকে, আসেন 16, কোনটি বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয় বলেন। এখানে বায়ো ইনফরমেটিক্স এ একটা কথা মাথায় রাখেন, আপনার বায়ো ইনফরমেটিক্স এ বেসিক্যালি গণিত পরিসংখ্যান, গণিত প্লাস পরিসংখ্যান প্লাস কম্পিউটিং, এই কয়েকটা জিনিসই বেসিক্যালি ইউজ করা হয়। এই তিনটা বেসিক্যালি গণিত এবং পরিসংখ্যানই ব্যবহার করা হয়, এই দুটা সাবজেক্টে ব্যবহার করা আছে। ঠিক আছে, দেখেন আর এটার মধ্যে আরো কিছু ইয়া আছে। ডেটাবেস, ডেটাবেস হচ্ছে একটা বলা যেতে পারে যেখানে আপনি কিছু একটা জমা রাখছেন। কনসিডার দ্যাট ফেসবুকে যে আমরা লগ ইন করি, লগ ইনের সময় বিভিন্ন ইনফরমেশন গুলো জমা রাখি না? ঠিক আছে, ফেসবুকের কাছে আমাদের পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইমেল, এগুলো জমা রাখি না? এটা কোথায় জমা রাখা হয় জানেন? এই যে আমাদের ডেটাবেসে জমা রাখা হয়। সো বায়ো ইনফরমেটিক্সেও আমাদের যেটা হচ্ছে একই রকমই। ঠিক আছে, বিভিন্ন ডেটাগুলো জমা রাখার জন্য আমরা ডেটাবেস ইউজ করে থাকি। কম্পিউটার প্রোগ্রাম লাগে, গণিত এবং পরিসংখ্যান লাগে। সো উপাদান 9 কোনটি বলেন তো? উপাদান 9 হচ্ছে আমাদের রসায়ন। ঠিক আছে, আমাদের রসায়ন হচ্ছে কি উপাদান 9। ওকে, দেখেন আমি আপনাদের নাম পড়ার থেকে বেশি কিন্তু আলটিমেটলি ফোকাস দিচ্ছি ক্লাসে। মানুষকে ইউনিক ভাবে বা অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? এটা আপনারা পাবেন, ঠিক পারবেন। ঠিক আছে, এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন। মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করার প্রযুক্তি কোনটি বলেন? ওকে, অ্যান্সার করেন। ফ্রেন্ড দেখি আর মেনশন হয় না, আর কি লাইভ শেয়ার হয় না আপনাদের দ্বারা? কি রে ভাই, লাইভ কি শেয়ার হয় না? লাইভটা শেয়ার করেন আর ফ্রেন্ড দেখি মেনশন দেন, শেয়ার করেন, শেয়ার 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 ভাইয়া শেয়ার। ধুমে যেখানে পারেন এদিকে ওদিকে, যেখানে পারেন দিতে ঢুকায় দেন। ইয়েস, রিয়াজুল, নুসরাত, ইয়াসির, নাসির, কিউট পাগলি, কি রে ভাই কি নাম, উম্মে সাদিয়া, তাবাসসুম, নীল দেব নাম নিয়েছি, বাপ নিয়েছি নিয়েছি। নুসরাত মুন্নি, ইয়োর রাতুল, সাইমা, শেহজাদি। ওকে, ডান। ওকে, এটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের মাধ্যমে একটা মানুষকে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি, অদ্বিতীয় ব্যক্তি শনাক্ত করা যায়, আর নিরাপত্তার কাজেও ব্যবহার করা হয়। ঠিক আছে, নিরাপত্তার কাজেও ব্যবহার করা হয়। ওকে, এই স্বপ্নবিলাসী অপরিচিত, আমি বলেছি না আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি মানুষ ভালো না, আমি মিষ্টি কথা বলতে পারি না। এরপর যেটা হচ্ছে আমি কমেন্টে পক 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 করতে পারি না, বিরক্ত লাগে আমার কাছে। আমি এখানে শিখাতে আসছি, আমি এখানে আপনাকে ইম্পর্টেন্স কিছু একটা দিয়ে আমি যদি উপকার করতে পারি, এটাই ভালো লাগবে। আপনার সাময়িক যেটা হচ্ছে আপনার নামটা নিলাম, আপনি সুখ পাইলেন, দিস নট দ্য আউটকাম। আপনি রেজাল্টটা ভালো করেন, ওইটাই আমার অনেক ভালো লাগে। ঠিক আছে, দেখেন বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য কি বলেন তো? এই বায়ো দিয়ে বেসিক্যালি জীব বা জৈবিককে ইন্ডিকেট করা হয়েছে। ঠিক আছে, জৈবিক ধরে নিলাম আমরা জৈবিক। ঠিক আছে, ইনফরমেটিক্স, ঠিক আছে, ইনফরমেশন, ঠিক দ্যাট মিনস কি বলেন তো? বিভিন্ন ডেটা বা তথ্যের সমাহার। ঠিক আছে, তথ্যের সমাহারকে ইন্ডিকেট করা হচ্ছে এখানে। এটা হচ্ছে তুমি জৈবিক তথ্যের সমাহার। ঠিক আছে, বা জৈবিক ডেটার সমাহার। ঠিক আছে, জৈবিক ডেটার সমাহার। খ হবে অ্যান্সার, ঠিক না? খ হবে অ্যান্সার, খ। ইয়েস আরাফাত, ইয়েস ইউ রাইট। জাস্টিন রোজ রোড্রিগিয়াস, ইয়েস রাইট। লুৎফুর, ইয়েস। জিন ফাইন্ডিং গবেষণা, একটা কথা মাথায় রাখেন, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স যদি বলে যে গবেষণা করতেছে জীব নিয়ে গবেষণা, সো জীব নিয়ে গবেষণাকে আমরা কি 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 কিসের মাধ্যমে ইন্ডিকেট করেছি? বায়ো ইনফরমেটিক্স। আসলে বায়ো ইনফরমেটিক্সটা কি হয় আমি বলি। ধরে নেন যে আমরা মানুষ,
কনসিডার দ্যাট উই আর হিউম্যানস, ঠিক আছে? আমার ধরে নেন যে আমারই কোনো ডিএনএ বা আদার্স টুলস নিয়ে কি করলো একজন গবেষক বা গবেষণা যে করে আর কি, সে ল্যাবে নিয়ে গেল। সে এটা গণিত এবং পরিসংখ্যানের সাহায্যে সে দেখলো যে মানুষের গড় আয়ু কিভাবে কমে যাচ্ছে বা কিভাবে বেড়ে যাচ্ছে বা হোয়াট এভার, এগুলো সব অ্যানালাইসিস করলো। সো এটা বিজ্ঞানী যে শাখার মধ্যে অ্যানালাইসিস করে সেটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ বায়োলজিক্যাল ইনফরমেশন নিয়ে এসে গবেষণা করবে। এটা জাস্ট গবেষণা ক্ষেত্র পর্যন্ত কি সীমাবদ্ধ, গবেষণা করবে, ঠিক আছে? গবেষণা করবে, ঠিক আছে? সো এটা কি আমাদের অ্যান্সার খ, বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে গবেষণা করে আবিষ্কার করতেছেন। দ্যাট মিন্স এটা কি হবে বলেন তো? একটু আগে আমি বলেছি, আমি কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি। জটিল রোগের, জটিল রোগ বায়োলজিক্যাল মানে টার্মস, ঠিক আছে? বায়োলজিক্যাল টার্ম আপনি কি করবেন, এটা কারণ আবিষ্কার করবেন। সো এটা কোথায় কিসের মাধ্যমে আবিষ্কার করতে পারবেন বলেন তো? ঢাকা বোর্ড নিচে আসছে এই টাইপের প্রশ্নটা। ক্লাসে মনোযোগ দেন আর ফ্রেন্ডকে মেনশন দেন, লাইভটা শেয়ার করে দেন। ওকে, মোরসাইন রিয়াদ বলতেছে গ। না না, ওইটা সরি, 20। 20 কিভাবে গ ভাইয়া? এটার অ্যান্সার কি হবে? হুম, বায়ো ইনফরমেটিক্স, বিভিন্ন বায়ো ইনফরমেটিক্স। ওকে, সো দেখেন আচরণগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক্স হচ্ছে, এটা একটু লিখে রাখেন, এই চারটা লেখেন, বায়োমেট্রিক্স। ওকে, এটা একটু উঠান প্রত্যেকের খাতায়। আচরণগত বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। ওকে, সো আচরণগত যে বৈশিষ্ট্য আছে এটার মধ্যে আপনার পরে ভয়েস রিকগনিশনস, এরপর আর কি আছে বলেন তো? সিগনেচার ভেরিফিকেশন, আর কি আছে বলেন তো? আর কি আছে বলেন? টাইপিং কি স্ট্রোক, ঠিক না? এই তিনটা আছে আমাদের। আর শারীরবৃত্তের মধ্যে আমাদের আছে ফিঙ্গারপ্রিন্ট, এরপর কি আছে বলেন তো? হ্যান্ড জিওমেট্রি, আর কি আছে বলেন তো? আর কি আছে বলেন বলেন বলেন? ফেস রিকগনিশনস, রিকগনিশন, এরপর আর কি আছে বলেন তো? হুম হুম, আইরিশ অ্যান্ড রেটিনা, আইরিশ হবে আর কি, রেটিনা, রেটিনা স্ক্যান। আর কি আছে আরেকটা? ডিএনএ, ডিএনএ অ্যানালাইসিস। ওকে, ওকে, সো এখান থেকে একটা এমসিকিউ আসবে, যে কোনো একটা বোর্ডে এখান থেকে একটা এমসিকিউ আসবে। আপনাকে বলবে নিচের কোনটা আচরণগত বৈশিষ্ট্য, বা বলবে নিচের কোনটি শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। এখন আপনি বলতে পারেন ভাই কিভাবে আসবে, কেমনে বুঝছেন? 2016 সালেও আসছে, 17 সালেও আসছে, 18 সালেও আসছে, 19 সালেও আসছে, 23 সালেও আসছে। সো আপনার সময় আসবে, ঠিক আছে? মানে কোনো একটা বোর্ডে আসবে মেবি, ঠিক আছে? So দেখেন নিচের আচরণগত বৈশিষ্ট্য কোনটা বলেন তো? হাতের লেখা স্বাক্ষর যাচাইকরণ, ইয়েস, সিগনেচার ভেরিফিকেশনস। ডিএনএ পর্যবেক্ষণ, ডিএনএ পর্যবেক্ষণ হবে না, ডিএনএ কিন্তু আমাদের শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য। কণ্ঠস্বর যাচাই বা যাচাইকরণ, ইয়েস, ভয়েস রিকগনিশন। সো আমাদের একতিন হবে অ্যান্সার, খ হবে অ্যান্সার, একতিন 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 একতিন। ওকে, একতিন। এখন আপনি বলবেন যে ভাই এটা মনে রাখার যে টেকনিকটা আছে ওই টেকনিকটা কিভাবে করা যায়? ভাই কোনো ম্যাটারই না। দেখেন ফিঙ্গার কি আপনার শরীরের অংশ না? এটা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। হ্যান্ড জিওমেট্রি, হাত কি আপনার শরীরের অংশ না? এটা কি শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। ফেস কি আপনার শরীরের অংশ না? ইয়েস, এটা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। আইরিশ বা চোখের ভিতর যে আইরিশ আছে, চোখ চোখ তারপর হচ্ছে রেটিনা, এগুলি কি আপনার শরীরের অংশ না? অবভিয়াসলি শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। তারপর যেটা হচ্ছে আপনার ডিএনএ, ডিএনএ কিন্তু আপনার কি শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। কিন্তু ভয়েস, ভয়েস কিন্তু আমি চাইলে আমার আচরণ অনুযায়ী ছেলের ভয়েসও করতে পারি, মেয়ের ভয়েসও করতে পারি, আমি আমার ইচ্ছা মতো, ঠিক আছে? সো ভয়েস এটা আমার আচরণের উপর ডিপেন্ড করে। সিগনেচার এটা আমি যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু চেঞ্জ করতে পারি, কিন্তু আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ফেস, আইরিশ, ডিএনএ এগুলি কোনো সময় চেঞ্জ করতে পারবেন না। সো সিগনেচার আমার আচরণের উপর ডিপেন্ড করে চেঞ্জ করা যায়।
টাইপিং কি স্ট্রোক, আপনি যেটা হচ্ছে কোনো পাসওয়ার্ড সেট করলেন, আপনি আপনার মন মতো ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করলেন, আপনি নিজের আচরণ দ্বারা বারবার কি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করতে পারলেন, ঠিক আছে? সেগুলি কি আচরণগত। যেগুলি চেঞ্জ করা, যেগুলি আচরণগত, আর যেগুলি চেঞ্জ করা যায় না, মানে শরীরের মধ্যে ফিক্স থাকে, এগুলি কি শরীরগত। ওকে ওকে, সো এটা একও 3 হবে অ্যান্সার, একও 3। সো এটা তো অ্যান্সার দেয়াই আছে। আচ্ছা, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে একটা কথা মাথায় রাখেন, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বেসিক্যালি এই ইনসুলিন উচ্চ ফলনশীল শস্য এগুলির মধ্যেই ব্যবহার করা হয়, ঠিক আছে? ইন ম্যাক্সিমাম কেস আমরা এগুলিতে ব্যবহার করে থাকি। ওকে, সো উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় বলেন তো? অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন। অবভিয়াসলি আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো নেক্সট চলেন, দেখেন নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে, ও মাই গড, আপনার ক্রোমোজোম দ্যাট মিনস আপনার জেনেটিক কোনো পরিবর্তন তৈরি করতেছে, ঠিক আছে? তো আপনার জেনেটিকের মধ্যে কোনো পরিবর্তন করতেছে, ঠিক আছে? জেনেটিক্সে, ঠিক আছে? বেসিক্যালি ক্রোমটা মানে ক্রোমোজোম যেটা আছে ওইটা কোথায় থাকে বলেন তো? আমাদের কোষের নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে? সো এই নিউক্লিয়াসের মধ্যে যে আমাদের ক্রোমোজোমটা থাকে, ঠিক আছে? এখন ক্রোমোজোমটা থাকে খুব ভালো কথা। এখন এইটা যে আপনি তৈরি করা, নতুন ধরনের ক্রোমোজোম তৈরি করতে চাচ্ছেন, দ্যাট মিনস আপনাকে কোনো একটা ইঞ্জিনিয়ারিং খাটাতে হবে। কেমন টাইপের ইঞ্জিনিয়ারিং? অবভিয়াসলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং খাটাতে হবে, ঠিক আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং খাটাতে হবে। সো এটা অ্যান্সার কি হবে বলেন তো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এটা আমার অ্যান্সার হবে ক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, নেক্সট যাই। দেখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 23 নম্বর অ্যান্সার করেন, 23 নম্বর অ্যান্সার করেন, অ্যান্সার করেন, অ্যান্সার করেন, 23 নম্বর অ্যান্সার করেন ফার্স্ট। খুবই ফাস্ট অ্যান্সার করেন, ফ্রেন্ডকে মেনশন দেন, লাইভটা শেয়ার করেন। ওকে, মোহাম্মদ শাহাদাত, আপনি আমাকে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? মোহাম্মদ শাহাদাত, আপনার মোবাইল রিচার্জ নিয়ে যাবেন। এই প্লিজ, আমার না এত মানে বানান টান লিখতে খুব বিরক্ত লাগে, লেখালেখি করতে, ঠিক আছে? একটু কষ্ট করে প্লিজ সাদাত থেকে ফেলছি, 0767733 701 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার মোবাইল রিচার্জ নিয়ে যাবেন, ঠিক আছে? সো এটা আমাদের অ্যান্সার কি হবে বলেন তো? আমরা ব্যক্তি শনাক্তকরণে শুধুমাত্র কি ইউজ করে থাকি? বায়োমেট্রিক্স ইউজ করে থাকি। বায়োমেট্রিক্স আমরা ব্যক্তি শনাক্তকরণের জন্য ইউজ করে থাকি। সো আমাদের এই অপশনটা অবভিয়াসলি হবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে আমরা কি করবো? জীবের নতুন জিনোম আবিষ্কার করবো আর বায়োজিভাবে ইনসুলিন তৈরি করবো। আমি বলেছি ইনসুলিন তৈরি করার ক্ষেত্রে আর বিভিন্ন জিনিস কি উচ্চ ফলনশীল কিছু একটা তৈরি করার ক্ষেত্রে, ঠিক আছে? সো জীবের নতুন জিনোম আবিষ্কার করার ক্ষেত্রে আমরা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করে থাকবো। ওকে ওকে, এক দুই। এবার আসেন ন্যানো পার্টিকেলের আকৃতি কত? অ্যান্সার করেন। আমরা ন্যানো টেকনোলজিতে এসে গিয়েছি, আমরা প্রায় চ্যাপ্টারটা শেষের দিকে আছি, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টারের শেষের দিকে আছি। ন্যানো, এখানে আমি কিছু কথাবার্তা লিখে দিই, ন্যানো টেকনোলজি। আমি বলে দিই কি কি থেকে এমসিকিউ আসবে, হ্যাঁ? ন্যানো টেকনোলজির ফার্স্টে হচ্ছে পুরো বেসিক, এটা ডেফিনিশনটা আপনাকে মাস্ট পড়তে হবে, ডেফিনেশন। এবং আপনাকে এটা পড়তে হবে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 মিটার, এটা পড়তে হবে। এরপর এটা যে দুই প্রকার এটা আপনাকে পড়তে হবে। দুই প্রকারের মধ্যে কি কি আছে বলেন তো? টপ টু ডাউন, আর কি বলেন তো? ডাউন টু টপ, এটা পড়তে হবে আপনাকে। আর কি পড়তে হবে বলেন তো? আর এই যে মলিকিউলার কম্পোনেন্ট তৈরির জন্য যে আমরা কম্পোনেন্ট এগুলি তৈরি করার জন্য যে আমরা ন্যানোটেকনোলজি ব্যবহার করি এটা আপনাকে পড়তে হবে। এবং এটা আমাদের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয় আমি আপনাকে বলি। ন্যানোটেকনোলজি আপনার ব্যবহার করা হয় আলটিমেটলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার। এরপর দিয়ে হচ্ছে মোবাইলের যে ব্যাক কভার ট্র্যাক কভার আছে বা মোবাইলের যে স্ট্রাকচার আছে এটা তৈরিতে, হার্ডওয়্যার তৈরিতে, তারপর টেনিস বল তৈরিতে, খাদ্য শিল্পের যে খাদ্যের মানে যে প্যাকেট আছে প্যাকেটের ভিতর কি প্রলেপ দেওয়ার ক্ষেত্রে আমাদের কি ন্যানোটেকনোলজি ব্যবহার করা হয়। সো আমাদের কি হবে বলেন তো? এটার অ্যান্সার হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানো পার্টিকেলের আকৃতি কত হয় বলেন তো? 1 থেকে 100 ন্যানোমিটার, 1 থেকে 100 ন্যানোমিটার। ওকে, 1 থেকে 100 ন্যানোমিটার। ওকে
ওকে, 1 থেকে 100 ন্যানোমিটার। ওকে, গো টু দ্য নেক্সট। টপ টু ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? দেখছেন একটা এমসিকিউ কিন্তু এসে গেছে, যশোবর 2023। আমি খুবই অল্প অল্প কথা বলছি এমসিকিউর জন্য। যেসব টপিকগুলি আপনাকে বলে দিয়েছি এগুলি আপনি পড়লে আপনি এমসিকিউতে কোপ দিতে পারবেন। প্রথমত কিন্তু আমি আপনাকে বারবার মেনশন করি, ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্র থেকে একটা এমসিকিউ আপনি পাবেন, ঠিক আছে? সো এটা একটু পড়ে নিয়েন খুব কষ্ট করে। ওকে, 25-এর ডি, ইয়েস, ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি। নাফিসা মুনতাহা, আপনি আমাকে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করেন। নাফিসা মুনতাহা হোয়াটসঅ্যাপ করবেন 01767 333 701 এই নাম্বারে। বলবেন যে ভাইয়া আমার মোবাইল রিচার্জটা দিয়ে দেন, ঠিক আছে? নাম্বার দিয়ে এরপর দিয়ে বলবেন, ঠিক আছে? ওকে, সো সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার, আমি বলেছি যে সানস্ক্রিনে ব্যবহার করা হয় কি বলেন তো? অ্যান্সার করেন, এটা অ্যান্সার। এটার অ্যান্সার কি হবে? সানস্ক্রিনে কি ব্যবহার করা হয়? 26টা অ্যান্সার করেন, 26 নাম্বারটা। ওকে, অ্যান্সার হয়েছে আলামিন, ইভান, তানভীর, সজল, সানজিদা, খাতুনে জান্নাত, সামিয়া ইসলাম, আব্দুর রহমান, নাদিয়া সুলতানা লুবাবা, অ্যান্ড মারিয়া বিনতে নূর, সামিরা জামান লিয়া, ইয়াসির আরাফাত, তিনি হোয়াটস দিস, তিনি কি লেখছে এটা বুঝতে পারছি না, উচ্চারণ করতে পারি না। তানিম আহমেদ তালহা, আপনি একটা কাজ করেন, আন্টি আছে না আন্টি, আপনার আম্মুকে এনে বলেন যে একটা একটা কমেন্ট করতে, আন্টিকেও একটা দিয়ে দিব। যেহেতু রায়ন ভাই শুধু মেয়েদের নামে রিচার্জ করে দেয়, মাঝখান দিয়ে যে 5-6 জনের মধ্যে যে মানে ম্যাক্সিমাম ছেলেদেরকে দিয়েছে, এটা দেখেন না আপনি চোখে? কিন্তু মেয়ে ছেলের কি আছে রে ভাই? মেয়ে ছেলের কি আছে? এই কথাটা কিন্তু গায়ে লাগছে ভাই তানিম। এখানে আমি একজনের জীবনে দেখছি ক্লাসের মধ্যে 30,000 পোলাপানকে আমি দেখছি যে কে কে কো বা কোনটা মাইয়া কোনটা ছেলে। লজ্জা শরম নাই আপনার? আন্টিকে বসায়া বলেন যে আমরা আন্টিকে অনেক শ্রদ্ধা করি, আন্টি যেহেতু মেয়ে মানুষ, তো আন্টিকে আমি মোবাইল রিচার্জটা দিই, যদি আপনি এরকম কনসেপ্ট রাখেন। সো সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? আমাদের ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ওকে, ওকে, ন্যানো অবজেক্ট তৈরিতে বা আমাদের ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? অ্যান্সার করেন। একটু আগে ওয়ার্ডটা উচ্চারণ করেছি আমি। সো ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে বলেন তো? ইয়েস, অবভিয়াসলি রাইট, ক, মলিকুলার কম্পোনেন্ট থেকে। মলিকুলার কম্পোনেন্ট থেকে। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার জন্য, একটু আগে মুখ দিয়ে উচ্চারণ করেছিলাম, সিলভারের যে প্রলেপ দেওয়া হয় প্যাকেটের ভিতর, এটা কিসের সাহায্যে? ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্রে আমি এই জন্য বলছি, বুঝছেন? এতগুলি এমসিকিউ আসছে ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্র থেকে। সো আপনাকে ব্যবহার এবং প্রয়োগ ক্ষেত্র ফার্স্ট চ্যাপ্টার থেকে বেশি বেশি পড়তে হবে, এখান থেকে একটা এমসিকিউ মিনিমাম পাবেন, মিনিমাম, ঠিক আছে? এটা অ্যান্সার করেন। মিস সুচনা শিকদার, আপনি যখন এ প্লাস পাবেন তখন আপনার আম্মু আপনাকে 10টা টি শার্ট কিনে দিবে। অতঃপর আপনি ক্লাসে একটু মনোযোগ দেন, ঠিক আছে? কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? অ্যান্সার করেন। ওকে, কম্পিউটার ইথিক্স কি একজন প্রশ্ন করেছে। আচ্ছা, আমরা যে আলটিমেটলি মোবাইল ফোন বা এই ডিভাইস গুলো চালাই, ইন্টারনেটের সাথে কানেক্টেড যে ডিভাইস গুলো আছে, কম্পিউটার এন্ড আদার্স, এগুলো যে চালাই, এগুলির একটা নিয়ম কানুন বা এগুলির একটা আলটিমেটলি ইথিক্যাল সেন্স, বা যেটাকে বলা হয় বাংলায় কি বলে ইথিক্স এর? নৈতিকতা, নৈতিকতা। কম্পিউটারে কিছু নীতি নৈতিকতা আছে না? ঠিক আছে? কম্পিউটার চালানোর জন্য কিছু আমাদেরকে নীতি নৈতিকতা মেনটেন করে রাখতে হয়। যেমন আপনি অন্যের পারমিশন নিয়ে, আপনি অন্যের পারমিশন ছাড়া কম্পিউটারে হাত দিতে পারবেন না, অন্যের কম্পিউটারে। আপনি অন্যের পারমিশন ব্যতীত অন্যের কম্পিউটার থেকে কোনো ফাইল বা ডেটা চুরি করতে পারবেন না। এরকম আমাদের কিছু ইথিক্স বা নির্দেশনা আছে, ঠিক আছে? নৈতিকতা, ঠিক আছে? এরকম আমাদের টোটাল 10টা নৈতিকতা আছে, ঠিক আছে? কয়টি নৈতিকতা? 10টি নৈতিকতা। 29 খ। ইয়েস, ইয়েস, ইউর রাইট। বলে না ইথিক্যাল, ঠিক আছে? এটা ইথিক্যাল অর্থাৎ মানে কি বলেন তো?
নৈতিক, আনইথিক্যাল, অনৈতিক এমন। প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত বলেন? প্লেজারিজম এই জিনিসটা কি আমি আপনাকে বলি, কনসিডার দ্যাট আপনি অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো। কই গেল? শিট। অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো। হুম, অন্যের লেখা আপনি চুরি করবেন, নিজের নামে চালাবেন, ঠিক আছে? এটাকে কি বলা হয় বলেন তো? অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো, এটাকে কি বলা হয়? প্লেজারিজমস বলা হয়। আর এখানে আরো অনেক কিছু আছে। সফটওয়্যার পাইরেসি, এটা কি জানেন? আপনি অন্যের সফটওয়্যার, পাইরেসিটা কি দেখেন, অন্যের সফটওয়্যার হয় পরিবর্তন করবেন অথবা পরিবর্তন ছাড়াই নিজের নামে চালিয়ে দেয়া। এটা হচ্ছে আমাদের কি বলেন তো? সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি হচ্ছে সফটওয়্যার, এই পাইরেসি হয় সফটওয়্যারের জন্য, ঠিক আছে? সফটওয়্যার পরিবর্তন বা পরিবর্তন ছাড়াই আপনি নিজের নামে চালিয়ে দিবেন। আর প্লেজারিজমসটা হয় আমাদের লেখার ক্ষেত্রে, অন্যের লেখা আপনি চুরি করবেন, নিজের নামে চালাবেন, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ মিস্টার জুয়েল। কি আব্দুর রহমান, কি লিক করা? ওকে, দেখেন, অন্যের অনুমতি ব্যতীত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলা হয়? অ্যান্সার করেন এটা। আপনি কারো অনুমতি ছাড়া, তার ধরে নেন, আপনি ধরেন আপনার কোনো একটা পরিচিত মানুষ আছে, তার যেটা হচ্ছে পারমিশন ছাড়া আপনি যেটা করলেন, ওর ফেসবুক আইডির অ্যাক্সেস নিয়ে নিলেন বা ওর ফেসবুক আইডিতে ঢুকে গেলেন, এই ঘটনাটা কি বলেন আপনারা? কি বলেন, কি বলেন, কি বলেন, কি বলেন, কি বলেন? কি বলেন, কি বলেন, কি বলেন? ইয়েস, ইউ আর রাইট। তানিম আহমেদ তালহা, আরমান হোসেন, ডলি আক্তার, তাহমিনা আক্তার। ওকে, পিপল আর রাইট। এটা হবে ঘোড়ার ঘ, হ্যাকিং। এটা কি হবে? হ্যাকিং হবে, হ্যাকিং, 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 হ্যাকিং। ওকে, হ্যাকিং, হ্যাকিং আনসার।